গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও আগাম কর্মসূচিকে নিয়ে সাংবাদিক বৈঠক করল পুরুলিয়া জেলা ছাত্র পরিষদ সভাপতি শুভ রাউত। সেই কর্মসূচি ছাড়াও শিক্ষা বিষয়ক বিভিন্ন দাবি তুলেন এই বৈঠকে। সাংবাদিক বৈঠক করলেন বাগমুন্ডি কংগ্রেস ভবনে। সেখানে গিয়ে আমরা যে স্কুল ইন্সপেক্টর যিনি আছেন তাকে ডেপুটেশন দেব মহামিছিল করে, তারপরে আমাদের এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্তি হবে এবং এটা হয়ে যাওয়ার পরে আমরা আরও পরবর্তী কর্মসূচিতে যাব শিক্ষাকে বাঁচানোর স্বার্থে। আমার যে বক্তব্য ছিল সেটা আজকে সাংবাদিক সম্মেলনের যে বিশেষ কারণে ডাকা হয়েছিল, এই কর্মসূচি গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও কর্মসূচি ঘোষণা করার জন্য। আগামী 2রা ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে আমাদের। আমরা আরেকবার আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে বাঘমুন্ডির সচেতন নাগরিকদের অনুরোধ করছি, ছাত্রছাত্রী অভিভাবকদের অনুরোধ করছি, আমাদের এই কর্মসূচিতে আমাদের পাশে দাঁড়ান, বাঘমুন্ডির শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচান, শিক্ষা ব্যবস্থাটার মান আরও উন্নয়ন করুন। এই বলেই আমি আজকের সাংবাদিক সম্মেলন সমাপ্ত করছি। সকলেই ভালো থাকবেন। নমস্কার, আমি পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের সভাপতি শুভ রাউত। আজকে বাঘমুন্ডি ব্লক কংগ্রেস ভবনে যে বিশেষ সাংবাদিক বৈঠক ডেকেছি, এই সাংবাদিক বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য ডাকা হয়েছে। আপনারা সকলেই জানেন যে পুরুলিয়া জেলার মধ্যে এই বাঘমুন্ডি ব্লক একটা প্রত্যন্ত ব্লক। এই বাঘমুন্ডির শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা বরাবরই লড়াই আন্দোলন করে এসেছি, আগামী দিনেও এটা করে যাব। কেন করে যেতে হবে? তার কারণ যত দিন যাচ্ছে বাঘমুন্ডির শিক্ষা ব্যবস্থাটা তলানিতে গিয়ে ঠেকছে। এই বাঘমুন্ডির শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা এখনই না বাঁচাই, এটার যদি আমরা রিভাইভ করার ব্যাপারে সরকারকে বাধ্য না করি, তাহলে আগামী কয়েক বছরের মধ্যেই বাঘমুন্ডির স্কুলগুলো বন্ধ হতে বসেছে। কেন এই কথা আমি বলছি? তার কারণ হচ্ছে যে বাঘমুন্ডিতে একটা ভয়াবহ শিক্ষকের যে খামতি সেটা দেখা দিয়েছে। আমরা পুরুলিয়া জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে আগামী 2রা ডিসেম্বর থেকে এই বাঘমুন্ডি ব্লকে একটা কর্মসূচি ঘোষণা করতে চাইছি, যে কর্মসূচির নাম গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও। গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও কর্মসূচি কি না, আমরা বাঘমুন্ডি ব্লকের প্রত্যেকটা গ্রামে এই ব্লকের শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর স্বার্থে গ্রামে গ্রামে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যারা 11-12 গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করছে বা করেছে, তাদের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কিছু দাবি জানাবো এবং তাদের যে সমস্যা স্থানীয় স্তরে শিক্ষা ব্যবস্থা নিয়ে, সেটা নিয়ে আমরা লড়াই আন্দোলন করব। এই গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও কর্মসূচি মূলত আমাদের স্পেসিফিক কিছু দাবি নিয়ে হচ্ছে। তার মধ্যে প্রথম এবং গুরুত্বপূর্ণ দাবি অবশ্যই বাঘমুন্ডিতে একটা নতুন ডিগ্রি কলেজ করতে হবে। বাঘমুন্ডির যে 8টা অঞ্চল, একটা বড় এলাকা বাঘমুন্ডি ব্লক, সেই বাঘমুন্ডি ব্লকের জন্য একটা কলেজ সাফিসিয়েন্ট নয়, সুইসা কলেজ শুধুমাত্র। এখানে আরেকটা নতুন সরকারি ডিগ্রি কলেজ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা গ্রামে গ্রামে গিয়ে সেখানকার ছাত্র সমাজ যুব সমাজের কাছে তুলে ধরব। তার জন্য আমরা লড়াই আন্দোলন করব প্রথম। দ্বিতীয় হলো বাঘমুন্ডি ব্লকের যে স্কুলগুলো আছে, একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, সেখানে শিক্ষকের একটা বিরাট পরিমাণে খামতি দেখা দিয়েছে, পর্যাপ্ত শিক্ষক নেই। আজকে যে হাই স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা যাবে, যেটা তাদের ভরসার স্থান, সেখানে যদি শিক্ষক না থাকে, শিক্ষিকা না থাকেন, তারা পড়াশোনাটা করবে কোথার থেকে? উদাহরণস্বরূপ আপনারা যদি ধরেন বাঘমুন্ডি হাই স্কুল, বাঘমুন্ডি এখানে বাজারে বাঘমুন্ডি হাই স্কুলে 3000 ছাত্রছাত্রী পড়াশোনা করে প্রায়, সেখানে সরকারি শিক্ষক শিক্ষিকা কতজন আছেন? 11 কি 12 জন। যদি আমরা সরকারি রেশিও ধরি, তাহলে 40 জন ছাত্রছাত্রী পিছু একজন শিক্ষক। এক্ষেত্রে এই হিসাবটা
প্রায় ৭৯-৭৮ জন শিক্ষক দরকার ছিল, যদি সরকারি হিসাবটা ধরি। সেটা বাদ দেন, তার অর্ধেক করুন, ৮০-র অর্ধেক ৪০, সেটাও নেই। তার অর্ধেক করুন ২০, সেটাও নেই। ১০ জন ১২ জন শিক্ষক নিয়ে স্কুলটা চলছে। এরকম এই ব্লকে হাই স্কুলগুলোতে একই অবস্থা, শিক্ষক শিক্ষিকা পর্যাপ্ত পরিমাণে নেই। আমরা দাবি করছি যে ইমিডিয়েট এই হাই স্কুলগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে যদি শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচাতে হয়। আমরা আরও কি বলছি, এই এলাকার মানুষদের, যাদের ছেলেমেয়েরা বিশেষ করে সায়েন্স নিয়ে পড়াশুনো করতে চায়, তাদেরকে কোথায় যেতে হয়? পুরুলিয়া যেতে হয়। পুরুলিয়া ছাড়া সায়েন্সের ভালো পড়াশোনা হয় এরকম তাদের মাথায় আসে না। তার কারণ কি? তার কারণ আমাদের এই এলাকার বাঘমুন্ডির হাই স্কুলগুলোতে যেখানে সায়েন্স ডিপার্টমেন্টটা আছে, সেখানে এই বিষয়ে কোনো ফ্যাকাল্টিজ নেই, সঠিক ব্যবস্থাপনা নেই, শিক্ষক শিক্ষিকা নেই, ল্যাব ঠিকভাবে নেই। আমরা দাবি করছি যে বাঘমুন্ডি ব্লকের যেখানে যেখানে সায়েন্স ডিপার্টমেন্টটা আছে, সেখানে সেখানে আরও সেটাকে স্ট্রং করতে হবে। স্কুলগুলোতে সায়েন্স ডিপার্টমেন্টের উপরে বিশেষভাবে জোর দিতে হবে। সেখানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে সায়েন্স ডিপার্টমেন্টে, এবং ল্যাবগুলোকে মডার্নাইজ করতে হবে। এখানকার ছেলে মেয়েগুলো পুরুলিয়া যাচ্ছে, যে স্কুলটাতে পুরুলিয়া গিয়ে পড়াশুনো করছে, সেই স্কুলটাও তো সরকারি স্কুল, পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন স্কুল। সেই স্কুলে গিয়ে তারা খরচ করে যদি পড়াশোনা করতে পারে সায়েন্স ডিপার্টমেন্টটা, এই বাঘমুন্ডিতে সরকারি স্কুলগুলোতে কেন সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশুনো হবে না? কেন এখানকার ছেলে মেয়েগুলোকে খরচা করে বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে? এখানে ইনফ্রাস্ট্রাকচারটা কেন উন্নতি করা যাবে না? আমরা সেই দাবিটা রাখছি। আমরা দাবি রাখছি যে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করতে গেলে প্রত্যেকটা স্কুলে, হাই স্কুলগুলোতে বিশেষ করে, সেখানে কম্পিউটার ক্লাস তার ব্যবস্থা করতে হবে। শহরের স্কুলগুলোতে তো আছে, অন্যান্য জায়গার স্কুলগুলোতে তো আছে, বাঘমুন্ডির স্কুলগুলোতে কেন কম্পিউটার ক্লাস শেখানো হচ্ছে না ছেলে মেয়েদের? এই যুগে কম্পিউটার ছাড়া একজন ছাত্র অসম্পূর্ণ, কম্পিউটার নলেজ ছাড়া। তাহলে সেখানে কেন তাদের কম্পিউটার ক্লাস করা হবে না? ডিজিটাল ক্লাস সরকারিভাবে বলা হয়েছে, কিন্তু কতগুলো স্কুলে আছে না আছে সেটা আমরা যখন রিসার্চ করতে দেখতে যাচ্ছি, দেখছি ম্যাক্সিমাম স্কুলে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা নেই, আর যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে থাকে ডিজিটাল ক্লাসরুমগুলো। তাহলে কম্পিউটার ক্লাস, ডিজিটাল ক্লাসের ব্যবস্থা স্কুলগুলোতে, হাই স্কুলগুলোতে করতে হবে। আমরা দাবি করছি কি, পড়াশুনো যেমন জরুরি, একইভাবে খেলার মাঠ, খেলাধুলা, সাংস্কৃতিক পরিচর্যা, এটাও একজন ছাত্র বা ছাত্রীর জীবনে ইম্পর্টেন্ট, জরুরি। তাই খেলার মাঠের ব্যবস্থা এবং সেটাকে সরকারিভাবে, প্রশাসনিকভাবে সেই মাঠটা রক্ষণাবেক্ষণ করতে হবে, যাতে সেটা খেলার মাঠ থাকে, খেলার জন্য সরঞ্জাম দেওয়া হয়, এবং সাংস্কৃতিক পরিচর্যার ক্ষেত্রটাকে আরও ভালোভাবে গড়ে তুলতে হবে বাঘমুন্ডি ব্লকের ক্ষেত্রে। একই সাথে আমরা স্কুলগুলোতে পানীয় জল, যাতে প্রত্যেকটা স্কুলে একেবারে প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল পর্যন্ত পরিশ্রুত পানীয় জলের যথেষ্ট ব্যবস্থা থাকে, এই দাবি আমরা করছি। এবং মিড ডে মিল চার্ট, মিড ডে মিল নিয়ে প্রচুর অভিযোগ ছাত্রছাত্রীদের, বাচ্চাদের, শিশুদের, অভিভাবকদের। তাই আমরা বলছি যে মিড ডে মিল চার্ট প্রত্যেকটা স্কুলে প্রত্যেক দিনের, সেই মিড ডে মিল চার্ট তাদের বাইরে টাঙাতে হবে, বাধ্যতামূলক করতে হবে। সেটা অনেক স্কুল করে না, ম্যাক্সিমামটাই করে না। মিড ডে মিল চার্ট দিতে হবে প্রত্যেক দিনের। এইসব দাবি নিয়ে আমরা গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও অভিযান আগামী 2রা ডিসেম্বর থেকে বাঘমুন্ডি ব্লকের গ্রামে গ্রামে গিয়ে এটা আমরা শুরু করছি। মনে রাখবেন, রাজনীতির জায়গায়, দলের জায়গায়, কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি আজ না বাঁচে, বাঘমুন্ডিতে ছেলেগুলো যদি শিক্ষা থেকে বঞ্চিত হয়, তাহলে আপনি কি করবেন এইসব নিয়ে? শিক্ষা ব্যবস্থাটাকে যদি বাঁচাতে হয়, দল মত নির্বিশেষে বাঘমুন্ডির সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষানুরাগী মানুষ যারা চায় তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থাটা আরও ভালো হোক, বন্ধ না হয়ে যাক, তাদেরকে আমি আবেদন করছি যে আসুন আমাদের এই কর্মসূচি গ্রাম জাগাও শিক্ষা বাঁচাও, এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। এবং এটার সমাপ্ত সেভাবে তো হবে না, এটা চলতেই থাকবে, কিন্তু 28শে ডিসেম্বর